আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রতিদিন জীবনের একটা বড় সময় রান্নাঘরে পার করে থাকি। বিশেষ করে আমাদের মা বোনেরা ঘন্টার পর ঘন্টা চুলার পাশে দাঁড়িয়ে খাবার তৈরি করি। কিন্তু আপনি কি জানেন, একটু সচেতন হলে এই রান্নাঘরের প্রতিটি মুহূর্তকে আপনি অসামান্য সোয়াব এবং ইবাদতে বদলে দিতে পারেন। আপনার আমলনামায় নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে। আপনি রান্না করবেন, রান্না করার পর এই রান্না যারা যারা ভক্ষণ করবে, যারা যারা ইবাদত করবে, তারা ইবাদত করলে যে সওয়াব পাবে, আপনিও সমপরিমাণ সওয়াব পাবেন যদি আপনার সহি নিয়ত থাকে। আজ আমরা এমন 3টি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী আমল নিয়ে কথা বলবো, যা আপনার রান্নায় বরকত আনবে। রান্না খেয়ে সবাই তৃপ্তি পাবে, সবাই আপনাকে ভালোবাসবে, সম্মান করবে এবং আপনার আমলনামাকে সওয়াবে ভরিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই রান্না করা খাবার নিয়ামত হবে, রোগের শিফা হবে ইনশাআল্লাহ। মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু দোয়া করে নিই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, যে মহিলা মা ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনবে এবং এখান থেকে 3টি আমল শিখে রান্না করার সময় চেষ্টা করবে, আল্লাহ সকলকে তুমি তোমার খাঁটি বান্দি হিসেবে কবুল করো। তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, তাদের সকল দোয়া কবুল করে নাও, তাদের জিকিরের মধ্যে বরকত দাও, তাদের ঘর থেকে অভাব দূর করে দাও, অশান্তি দূর করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে অবশ্যই দোয়া কবুল হবে। কমেন্টে আমিন লিখুন এবং ইসলাম প্রচারে সহযোগিতা করুন। ভিডিওতে একটি লাইক দিন। প্রিয় ভাই ও বোনেরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের প্রথম আমলটি শুরু হয় রান্নাঘরে প্রবেশ করার মুহূর্ত থেকেই। প্রবেশ করার মাধ্যমে সেটি হলো সঠিক নিয়ত এবং বিসমিল্লাহ বলে রান্নাঘরে সালাম দিয়ে প্রবেশ করা। আপনি রান্নাঘরে প্রবেশের পূর্বে যদি পারেন অজু করে নিবেন। অজু অবস্থায় যতক্ষণ থাকবেন রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। তো অজু করতে পারলে ভালো। পবিত্র হয়ে আপনি রান্নাঘরে প্রবেশ করবেন। নিয়ত করবেন, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি এই রান্নার কার্যক্রমগুলো করব ইনশাআল্লাহ। এবং আপনি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে তারপরে বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে রান্নাঘরে প্রবেশ করবেন। আপনি কেন নিয়ত করে রান্নাঘরে প্রবেশ করবেন, কেন আপনি বিসমিল্লাহ বলে রান্নাঘরে প্রবেশ করবেন, একটু শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজের সফলতা নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমলু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। আপনি যখন রান্না করতে যাচ্ছেন, রান্না করবেন, নিয়ত করেছেন, ইচ্ছা করেছেন, তখন মনে মনে নিয়ত করুন, আমি আমার পরিবারের সদস্যদের পুষ্টি ও শক্তির জন্য রান্না করতেছি, যেন তারা সুস্থ শরীরে মহান আল্লাহ তাআলার ইবাদত করতে পারে। এই নিয়ত করে আপনার রান্নাঘরে প্রবেশ করবেন, রান্না করবেন। আর এগুলো কার খুশির জন্য করবেন? একমাত্র ইলাহি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু এই একটি নিয়তের কারণে আপনার রান্নার পুরো সময়টা ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপর প্রতিটি কাজ শুরু করার আগে, যেমন তরকারি কাটা, চাল ধোয়া বা চুলা জ্বালানোর সময় মুখে বলুন বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। আপনি যখন তরকারি কাটবেন তার পূর্বে বিসমিল্লাহ বলবেন। আপনি যখন চাল ধৌত করবেন তখনও চাল ধোয়ার পূর্বে বিসমিল্লাহ বলবেন। চুলা জ্বালানোর পূর্বেও বিসমিল্লাহ বলবেন। এভাবে তরকারিতে হলুদ দেওয়ার সময় বিসমিল্লাহ, মরিচ দেওয়ার সময় বিসমিল্লাহ, তেল দেওয়ার সময় বিসমিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে শুরু করতেছি। প্রতিটি কাজকর্মের পূর্বে, রান্নাঘরে প্রতিটি কর্মের পূর্বে আপনি বিসমিল্লাহ বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হাদিসে এসেছে, যে কাজে বিসমিল্লাহ বলা হয় না তাতে বরকত থাকে না। বিসমিল্লাহ বলে রান্না শুরু করলে খাবারে আল্লাহ তাআলা অসীম বরকত দান করবেন এবং শয়তান সেই খাবারে অংশ নিতে পারবে না। বিসমিল্লাহ বললে আল্লাহ খুশি হয়, বিসমিল্লাহ বললে খাবারে বরকত হয়, ওই খাবারটা তবারক হয়ে যায়, রোগের শিফা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ না বললে শয়তান খুশি হয়। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা কি শয়তানকে খুশি করতে চান না আল্লাহকে খুশি করতে চান? আপনারা কি খাবারে বরকত চান? আপনারা কি এই খাবারের দ্বারা রোগের শিফা চান? তাহলে রান্নাঘরে প্রতিটি কাজের পূর্বে অবশ্যই বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। মা ও বোনেরা, আমাদের দ্বিতীয় আমলটি হলো রান্নার সময় জিকির করা।
রান্না করার সময় রান্নাঘরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা, কিছুক্ষণ জিকির করা, কিছুক্ষণ দরুদ শরীফ পাঠ করা। আপনি যদি জিকির করেন, রান্নাঘরের মধ্যে রহমতের ফেরেশতারা আপনার রান্নাঘরের চতুর্দিকে আপনাকে ঘিরে রাখবে, আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, মাগফিরাত করবে। সুবহানাল্লাহ। আপনি যখন রান্নাঘরে জিকির করবেন, দরুদ শরীফ পড়বেন, আপনি হবেন আল্লাহর কাছে সবচেয়ে দামি একজন নারী, আল্লাহর কাছে প্রিয় বান্দি। আল্লাহ আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। রান্না করার সময় আমাদের হাত ও চোখ ব্যস্ত থাকলেও আমাদের মুখ এবং মন কিন্তু একদম ফ্রি থাকে, কোনো ব্যস্ত থাকে না। মুখ দিয়ে তো আমরা কোনো কাজ করি না, হাত দিয়ে কাজ করি। এই সময়টা অলসভাবে পার না করে বা দুনিয়াবি চিন্তা না করে আমরা আল্লাহর জিকির করতে পারি। অনেকে রান্নাঘরে মোবাইলে গান দিয়ে দেন, অডিও শুনেন, অনেকে দেখা যায় গান শুনতে শুনতে রান্নাঘরে রান্না করেন। এরকমটা একদম করবেন না, শয়তান খুশি হয়, আল্লাহ রাগ করে। রান্নাঘরে আপনি মোবাইলে কোরআন তেলাওয়াত চালু করে রাখতে পারেন অথবা ওয়াজ চালু করে রাখতে পারেন। আপনি রান্নাঘরে গজল চালু করে রাখতে পারেন। রান্নাঘরে যদি আপনি অডিও গান চালু করে গান শুনেন আর রান্না করেন, তাহলে আপনি দুনিয়াবি কল্যাণ পাবেন না, শয়তানকে আপনি খুশি করলেন। রান্না করে আপনি যে সওয়াব পাওয়ার কথা, সে সওয়াব পাবেন না। তো সতর্ক হন, রান্নাঘরে এরকম কাজ কখনো করবেন না। রান্নাঘরে জিকির করুন, রান্নাঘরে দরুদ শরীফ পড়ুন। রান্নাঘরে আপনি মোবাইলে যদি আপনি অডিও দেন, তাহলে গজল দেন, ওয়াজ দেন, কোরআন তেলাওয়াত শুনুন, তাহলে ওই রান্নাঘরটা হবে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আপনি যে জিকির করবেন, কি জিকির করবেন শুনেন। যেমন আপনি যখন তরকারি নাড়ছেন, পিঠা বানাচ্ছেন বা ভাত রান্না করতেছেন, তখন মনে মনে বা নিচু স্বরে পড়তে পারেন এমন ভাবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকির করতে পারেন এবং দোয়া পড়তে পারেন, ইস্তেগফারের দোয়া, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। আলহামদুলিল্লাহ অর্থ কি? সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহু অর্থ কি? আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই। আর আস্তাগফিরুল্লাহ অর্থ কি? আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করছি। এভাবে আপনারা আল্লাহ তাআলার গুণগান প্রশংসা করবেন, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব ঘোষণা করবেন, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আপনি যদি সুবহানাল্লাহ একবার বলেন মন থেকে, আপনি কি জানেন এর ফজিলত কি? সুবহানাল্লাহ একবার বললে আসমান ও জমিনে মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। ও মহিলা মা ও বোনেরা, রান্নাঘরে জবানটাকে কাজে লাগান, সুবহানাল্লাহ পড়ুন বেশি বেশি করে। আলহামদুলিল্লাহ যদি আপনি বেশি বেশি পড়েন, তাহলে মনে রাখবেন আল্লাহ আপনার নিয়ামত বাড়িয়ে দিবে। অসুস্থ হলে আল্লাহ আপনাকে সুস্থতার জীবন দান করবেন, আল্লাহ আপনার সকল অভাব দূর করে দিবে। আল্লাহ তাআলার প্রশংসা করলে আপনি যখন আল্লাহু আকবার এই জিকিরটি করবেন, আল্লাহ আপনার সিজদার জিম্মাদার হবে। দুনিয়া ও আখিরাতের কোনো ভয় আপনার থাকবে না ইনশাআল্লাহ। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এই কালিমার জিকির করবেন, রান্নাঘরে বসে বসে বিভিন্ন কাজ করার সময় মুখে মুখে জবানে যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহু জারি রাখেন, মনে রাখবেন আপনি যখন রান্নাঘরে বসে লা ইলাহা ইল্লাল্লাহু একবার বলবেন, সাথে সাথে এই লা ইলাহা ইল্লাল্লাহু শব্দটি ৭ আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়ে আরশের খুঁটি ধরে নাড়তে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, ও আরশের খুঁটি তুমি কেন কাঁপো? আরশের খুঁটি বলবে, ওগো মালিক আল্লাহ, দুনিয়ায় অমুক বান্দা অমুক বান্দি সে রান্নাঘরে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহু পড়ছে, তাই আমি কাঁপতেছি। আল্লাহ বলবেন, ও আরশের খুঁটি তুমি কাঁপা বন্ধ করে দাও। ওই খুঁটি বলবে, আল্লাহ আমি কাঁপা থামাতে পারবো না, আপনি যতক্ষণ না পর্যন্ত ওই বান্দিকে ক্ষমা না করবেন। তো আল্লাহ তাআলার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। বলুন না, ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু জিকির করবে, মৃত্যুর সময় তার জবানে কালিমা জারি থাকবে। সুবহানাল্লাহ। এই 4টি জিকির জিহবা উচ্চারণে সহজ, কিন্তু মিজানের পাল্লা অনেক ভারী হবে। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়েও দামি হচ্ছে এই 4টি বাক্য। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে 4টি বাক্য অত্যন্ত প্রিয়। কেউ যদি এই 4টি বাক্য তেলাওয়াত করে,
তাহলে মহান আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। লম্বা হাদিসের মধ্যে আছে যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে একটি গাছের ডাল ধরে ঝাঁকি দিলেন। প্রথমবার কোনো পাতা পড়ল না, দ্বিতীয়বার আবার ঝাঁকি দিলেন, ওই গাছ থেকে কোনো পাতা পড়ল না। তৃতীয়বার যখন ঝাঁকি দিলেন, ওই গাছ থেকে অনেকগুলো পাতা পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শোনো, শীতকালে যেভাবে গাছের পাতা ঝরে যায়, ঠিক আমার উম্মত যদি এ 4টি বাক্য পাঠ করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, তার জীবনের গুনাহগুলো এভাবে ঝরে যায়। কি বুঝতে পারলেন? আমরা নিষ্পাপ হয়ে যাব। ওই মহিলা মা ও বোন কতই না ভাগ্যবান, যে মহিলা মা ও বোনেরা রান্না করার সময় রান্নাঘরে বসে বসে এই 4টি জিকির করবে, ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ পড়বে। ইস্তেগফার করলে, আস্তাগফিরুল্লাহ পড়লে তো অসংখ্য উপকারিতা রয়েছে। আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ ওয়াদা করেছেন জীবনে গুনাহ ক্ষমা করবেন। আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ ওয়াদা করেছেন হলে সন্তান দিবেন। বেশি বেশি ইস্তেগফার পড়লে এমন রিজিক আসবে যা আপনি কখনো কল্পনাও করেননি, এমনটা হাদিসের মধ্যে রয়েছে। কোরআন হাদিস দ্বারা প্রমাণিত শক্তিশালী আমল ইস্তেগফারের আমল। আমি সংক্ষেপে বলেছি। তো রান্নাঘরে বসে আপনি রান্না করার সময়, রান্নাঘরে বিভিন্ন কাজ করার সময় আপনি জিকিরের পাশাপাশি ইস্তেগফারও করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। এছাড়াও বেশি বেশি দরুদ শরীফ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রান্নাঘরে বসে জিকির করবেন, কিছুক্ষণ ইস্তেগফার পড়বেন, কিছুক্ষণ দরুদ শরীফ পাঠ করবেন, কিছুক্ষণ। অভিজ্ঞ আলেম ও বুজুর্গ ব্যক্তিরা বলেন যে খাবারে জিকির, ইস্তেগফার ও দরুদের নূর মিশে থাকে, সেই খাবার যারা খায় তাদের অন্তরে আল্লাহর মহব্বত বাড়ে, মেজাজ শান্ত হয় এবং পরিবারের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায়। তাই রান্নার সময়টিকে জিকিরের মজলিস বানিয়ে ফেলুন। ওই রান্নাঘরে বেশি বেশি জিকির করুন। আল্লাহ আমাদের সবাইকে রান্নাঘরে জিকির করার, দরুদ শরীফ পড়ার, ইস্তেগফার পড়ার তৌফিক দান করুন। আমিন। শয়তানের ধোঁকায় পড়বেন না, অডিও গান শুনবেন না, মোবাইলের মাধ্যমে রান্না করবেন না। গান শুনবেন তাহলে বরকত পাবেন না, রহমত পাবেন না। মনে রাখবেন প্রিয় মা ও বোনেরা, আমাদের তৃতীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলটি হলো, 3 নম্বর আমলটি হলো রান্নাঘরে অপচয় না করা এবং আল্লাহর শুকরিয়া আদায় করা। রান্নাঘরে অনেক সময় অজান্তে অনেক অপচয় হয়ে যায়, যেমন প্রয়োজনের চেয়ে বেশি শাকসবজি কেটে ফেলে দেওয়া, অতিরিক্ত রান্না করে খাবার নষ্ট করা। সাবধান, অনেকে কিছুই মনে করে না। পানির কল ছেড়ে রেখে পানির অপচয় করা যাবে না। মনে রাখবেন, অপচয়কারী শয়তানের ভাই। এই ঘোষণা কার? এই ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলার। তাই আল্লাহকে ভয় করুন। আপনি যদি চান শয়তানের ভাই না হতে, আল্লাহর ওলি হতে, আল্লাহর বন্ধু হতে, আল্লাহর প্রিয় বান্দি হতে, তাহলে অপচয় করা বন্ধ করুন। রান্নাঘরে অপচয় করবেন না, খাবার নষ্ট করবেন না, অতিরিক্ত শাকসবজি কেটে ফেলে দিবেন না, আপনি পানির অপচয় করবেন না। চেষ্টা করবেন অপচয় থেকে বেঁচে থাকার। মনে রাখবেন, অপচয়কারী শয়তানের ভাই। সূরা বনী ইসরাইল আয়াত হচ্ছে 27। তাই রান্নার সময় যতটুকু সম্ভব অপচয় এড়িয়ে চলা একটি বড় আমল। পাশাপাশি রান্না শেষে যখন খাবার দাবার সুন্দরভাবে প্রস্তুত হয়ে যাবে, তখন আল্লাহর দরবারে হাত তুলে বা মনে মনে বলুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন, আল্লাহর কাছে দোয়া করুন, মোনাজাত করুন, বলুন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ যে আমাদের আজ উত্তম খাবারের ব্যবস্থা করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। রান্না ভালো হোক বা সাধারণ, সব অবস্থাতেই আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহর নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। প্রিয় মা ও বোনেরা, রান্নাঘর কেবল পেট ভরানোর জায়গা নয়, মনে রাখবেন এটি আমাদের আখিরাত গোছানোর একটি চমৎকার মাধ্যম হতে পারে। আজ থেকে এই 3টি আমল অভ্যাস করুন, নিয়ত করুন। যারা নিয়ত করেছেন তারা কমেন্টে ইনশাআল্লাহ লিখুন। 1 নম্বরে নিয়ত ঠিক করা ও বিসমিল্লাহ বলা এবং সালাম দিয়ে রান্নাঘরে প্রবেশ করা। 2 নম্বরে রান্নার পুরো সময় যতক্ষণ রান্না করবেন, যতক্ষণ রান্নাঘরে থাকবেন, সম্পূর্ণ সময়টা জিকিরের মাধ্যমে কাটানোর চেষ্টা করবেন, ইস্তেগফার পড়ার চেষ্টা করবেন, পাশাপাশি দরুদ শরীফও পড়ার চেষ্টা করবেন। 3 নম্বরে অপচয় পরিহার করে আল্লাহর শুকরিয়া জানানো। রান্নাঘরে অবশ্যই অপচয় করবেন না। অনেক মহিলা মা বোনেরা রান্নাঘরে অপচয়
করেন, তেল অপচয় করেন, পানি অপচয় করেন, শাকসবজি অপচয় করেন, তরকারি অপচয় করেন, অতিরিক্ত তরকারি কেটে নষ্ট করে ফেলেন। এরকম করবেন না, কখনোই আপনি অপচয় করবেন না। অপচয় থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। ইনশাল্লাহ দেখবেন আপনার সংসারে শান্তি আসবে, খাবারে বরকত হবে এবং আপনার জীবনের একটা বড় সময় সওয়াবের খাতায় জমা হবে। ইনশাল্লাহ পরিবারের সবাই আপনাকে সম্মান করবে। এই খাবার খেয়ে যত মানুষ নেক আমল করবে, নামাজ পড়বে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, সব সওয়াব আপনিও পাবেন, তারাও পাবে, কারো সওয়াব কমতি হবে না। পরিবারের সবাই আপনাকে মহব্বত করবে, ওই খাবারের মধ্যে তারা তৃপ্তি পাবে। ইনশাল্লাহ ওই খাবার খেয়ে তারা নামাজের প্রতি মনোযোগী হবে, আমলের প্রতি মনোযোগী হবে। এত নিয়ামত আল্লাহ ওই খাবারের মধ্যে দিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবারের মা বোন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যেন তারাও এই আমলগুলো জানতে পারে, এই আমলগুলো করতে পারে, নিজের ভুল বুঝতে পারে, নিজের ভুল সংশোধন হতে পারে, সতর্ক হতে পারে। তাই অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। প্রিয় মা ও বোনেরা, এখন মোনাজাত করব, আপনারা মোনাজাতে অংশ নিন, দোয়াতে অংশ নিন। কখন কার দোয়া কবুল হয় বলা যায় না। 40 জন আমিন বললে দোয়া কবুল হবে। এজন্য আপনারা কমেন্টে আমিন লিখে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং ইসলাম শেয়ার করে ইসলাম প্রচারের সহযোগিতা করবেন। তো এখন আপনারা দোয়াতে অংশগ্রহণ করুন। ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ও আমার প্রিয় আল্লাহ, যারা নিয়ত করেছে রান্নাঘরে এই 3টি আমল করবে, 3টি আমল করার চেষ্টা করবে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। রান্নাঘরের মধ্যে 3টি আমল করা তৌফিক দান করো। শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে হেফাজত করো। আল্লাহ যারা নিয়ত করেছে 3টি আমল করবে রান্নাঘরে, আল্লাহ সকলের অভাব অনটন তুমি দূর করে দিও, সকলের দুঃখ কষ্ট দূর করে দিও। ঋণ থাকলে ঋণ পরিশোধ করা তৌফিক দান করো। এই খাবার খেয়ে যারা আমল করবে প্রত্যেকের সওয়াবের সাথে তাদেরকে সওয়াব দান করিও। আল্লাহ নিয়ত সহি শুদ্ধ করে তোমাকে খুশি করার জন্য রান্না করা তৌফিক দিও। রান্নার সময় ওযু করে রান্না করা তৌফিক দান করো। মাথায় ওড়না দিয়ে পর্দা করা তৌফিক দান করো। ইয়া আল্লাহ রান্নাঘরে বেশি বেশি জিকির করা তৌফিক দান করো, দরুদ শরীফ পাঠ করা তৌফিক দান করো। রান্নাঘরে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দিও। অপচয় থেকে হেফাজত করিও। অনেক মহিলা মা ও বোনেরা অপচয় করে, হে মালিক রান্নাঘরে অপচয় থেকে সবাইকে তুমি হেফাজত করিও। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহর হেফাজতে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।